ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার গল্প পড়ে শোনাবো। আজকের গল্পের নাম হলো ভাইয়ের দিন, আর এই গল্পটি রাজস্থানী লোককথা। তাহলে শুরু করছি। ছিল এক ভাই, তার দিদির বিয়েও হয়েছিল, থাকতো অনেক দূরে। তো ভাই তার মাকে বলল, মা, দিদির সাথে দেখা করতে যাব ভাইয়ের দিনে, দেখবো নতুন কাপড়ে তাকে সাজিয়ে। কত লোক না যাচ্ছে বোনদের দেখতে, আমিও যাব। মা বলল, বাছা, তুমি এখনো বড়ই ছোট, দিদিও থাকে অনেক দূরে, যাবে কেমন করে? পথে তো সিংহ আছে, আরও কত বুনো জন্তু, ভয় পাবে তুমি, যাবে কি করে? ছেলে বলল, মা, আমি যাবই। মা মেয়ের জন্যে দিল ঘাগরা আর ওড়না, জামাইয়ের জন্যে কুর্তা আর পাগড়ি, সব পোটলা বেঁধে ছেলেকে দিয়ে বলল, ভালোই ভালোই যাও, ভাইয়ের দিনে দিদিকে নতুন কাপড় পরিয়ে দেখে এসো। ভাই রওনা হলো। পথে দেখে এক বিশাল গাছ। গাছ বলছে, ভাই, আমি তোমার ওপর পড়ব। ভাই বলল, এখনই পড়ো না, ভাইয়ের দিনে দিদিকে নতুন কাপড়ে সাজিয়ে দেখতে যাচ্ছি তো, কাজ হয়ে গেলে যখন ফিরবো আমাকে মেরে ফেলো। এরপরেই দেখা এক সাপের সঙ্গে। সাপ বলছে, ভাই, আমি তো তোমাকে কামড়াবো, এখন নয়, দিদিকে দেখতে যাচ্ছি, ভাইয়ের দিনে দিদি নতুন কাপড় পরবে, ফিরবো যখন তখন কামড়িও আমাকে। এবার দেখা এক সিংহের সঙ্গে। সে বলল, তোমাকে খাবো ভাই, এখন খেও না, দিদিকে নতুন কাপড়ে সাজিয়ে দেখে ফিরবো যখন তখন খেও। শেষমেশ দিদির গ্রামে পৌঁছলো ভাই। দিদি তো চরকা নিয়ে বসেছে। ওকে দেখলো, কিন্তু তখনই সুতোটা ছিঁড়েছে। দিদি তাই উঠল না। লোক বিশ্বাস, সুতো যখন ছিঁড়েছে তখন যদি কোনো অতিথিকে স্বাগত জানাও, অতিথির ক্ষতি হবে। ভাই তো তা জানে না। সে ভাবলো, ইস, এতটা পথ হেঁটে দিদিকে দেখতে এলাম, নিজের বোন দেখি কথাই কয় না, ফিরে যাই বলে ঘুরে দাঁড়িয়েছে। দিদি ছেঁড়া সুতোয় গিট দিয়ে বলছে, ও ভাই, কোথায় যাস? চরকার সুতো ছিঁড়লে কি কথা কইতে আছে? তোকে বিপদ থেকে বাঁচাচ্ছিলাম রে। দুজনে মহানন্দে সম্ভাষণ জানালো। এখন দিদি দৌড়লো এক পড়শি মেয়ের বাড়ি। পড়শি ঠাকুরন, আমার ভাই যে ভাইয়ের দিন বলে নতুন কাপড় এনেছে, আমাকে কি করতে হয়? পড়শি ঠাকুরন তেমন সুবিধের মানুষ নন। তিনি বললেন, হতচ্ছাড়ি, উঠোনটা তেল দিয়ে লেপে দে, আর ঘি চড়া উঠোনে ফুটবে। দিদি তো মস্ত বাসনে ঘি চড়িয়েছে আর উঠোনে তেল ঢালছে, ঘিও ফোটে না, তেলও শুকোয় না। দিদি দৌড়ে গেল আর এক পড়শির বাড়ি। মাসি, আমার ভাই তো এসেছে নতুন জামা কাপড় নিয়ে, ও বাড়ির পড়শি ঠাকুরনকে শুধলাম কি করতে হয়। তিনি বললেন, উঠোন তেল দিয়ে লেপতে হয়, ঘি ফোটাতে হয়। দেখো, তেলও শুকোচ্ছে না, ঘিও ফুটছে না। ইনি ভালো মানুষ। বললেন, গেরিমাটি আর গোবর দিয়ে উঠোন লেপো, ভাত চড়িয়ে দাও, ভাত রান্না হলে ঘি আর খানিকটা চিনি মিশিয়ে ভাইকে খাওয়াও। বাড়ি এসে দিদি হলদে গেরিমাটি আর গোবরে উঠোন লেপলো। ভাত রেঁধে ঘি চিনি মিশিয়ে দিনে দিনে 4 দিন কাটলো। ভাই বলছে, দিদি, এবার তো আমি ফিরবো। একথা শুনে দিদি ভাবছে, ভাইকে কয়েকটা গোল পিঠে করে দিই, ভালো করে গড়বো, সঙ্গে দিয়ে দেব। বাবা খাবে, মা খাবে, ভাইও পথে খাবে। যেমন তেমন রুটি দেব না, ভালো পিঠে বানিয়ে দেব। পরদিন মাঝরাতে উঠে দিদি গম পিষতে লেগেছে। একটা কালো সাপ পড়ে গেল আটায়। অন্ধকারে দিদি তো দেখতে পায়নি। আটা দিয়ে পিঠে গড়ে ন্যাকড়ায় বেঁধে ভাইকে দিচ্ছে। বিদায় জানিয়ে বলছে, যা ভাই, দেখে শুনে যাস। ছেলে মেয়ের জন্য কয়েকটা পিঠেও রেখেছিল। ছেলে মেয়ে বলছে, মামাকে তো বেঁধে ছেড়ে দিলে, এখন আমাদের দাও। তো দিদি দুটো পিঠে ভেঙে 4 ছেলে মেয়েকে দিয়েছে। দিতে গিয়ে দেখে কালো সাপের হাড়গোড় পিঠের মধ্যে। সব ছুঁড়ে ফেলে দিয়ে দিদি দৌড়েছে ভালো পড়শির বাড়ি। মাসি, আমার ঘরদোর দেখো, ছেলে মেয়েদেরও দেখো, ভাই হয়তো পিঠে খেতে লেগেছে, মরেও যাবে নির্ঘাত। পড়শি রাজি হলো। দিদি তখন জঙ্গলে ছুটছে আর ডাকছে, ভাই, দাঁড়াও দাঁড়াও, ভাই। সে জঙ্গল, এদিকে 24 মাইল, ওদিকে 24 মাইল, গোটা জঙ্গলটাই দৌড়ে বেড়াচ্ছে দিদি। অবশেষে দিদি ভাইয়ের কাছে পৌঁছলো। ভাই ভাবছে, দিদি এলো কেন? আমি তো ওর ঘর থেকে সরাইনি কিছু। দিদি ভাইকে দেখেই বলল, পিঠে খাসনি তো ভাই, খাসনি তো? ভাই বলল, দেখো, যেমনটি বেঁধে দিয়েছো তেমনটিই আছে, আমি ছুঁইনি একটাও। দিদি বলল, একটা পিঠে ভাঙলাম, দেখি কালো সাপের হাড়। ভাই তখন পিঠের পোটলা
জঙ্গলে ফেলে দিয়ে দিদির সঙ্গে দিদির বাড়ি ফিরে গেল। দিদি ভাইকে 1 সপ্তাহ ধরে রাখলো। শেষে ভাই বলছে, দিদি, আমাকে বাঁচানো কি তোমার সাধ্যি? গ্রাম ছেড়ে বেরিয়েছি, এক পেল্লাই গাছ বলছে তোমাকে পিষে দেব। তা বাদে গেলাম নদীর পাড়ে, নদী বলছে তোমাকে ভাসিয়ে দেব। তা বাদে দেখি একটা সাপ বলছে তোমায় কাটবো। একটা সিংহও বলল সে আমাকে খাবে। এখন বলো, আমাকে বাঁচাবে এমন সাধ্যি কি আছে তোমার? দিদি গলার হারটি নিল, নদীকে দেবে। নিল 1 বাটি দুধ, সাপকে দেবে। নিল 1 ছাগলছানা, সিংহকে দেবে। 5টা মার্বেল নিল, দেখে গাছ খুশি হবে। আবার দৌড়লো ভালো পড়শির কাছে, মাসি, আমার বাড়িঘর দেখো, আমার ছেলে মেয়েকে দেখো, ভাইকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ফিরে আসব। দিদি আর ভাই ঢুকলো সেই অজগর বনে। দিদি যেসব উপহার এনেছিল তা দিয়ে ভাইকে বাঁচালো সিংহ, সাপ, নদী আর গাছের হাত থেকে। হাঁটতে হাঁটতে দিদির তো তেষ্টা পেয়েছে। ভাই বলছে, দিদি ওই গাছে উঠি, যেখানেই দেখবো সারস উঠছে সেখানেই জানবো নিচে জলাশয় আছে। গাছে উঠে ও দেখছে কিছু দূরে সত্যিই সারস উঠছে। ও বলছে, দিদি ওখানে নিশ্চয়ই জল পাবো, নিচে জল না থাকলে সারস তো ওড়ে না, তুমি ছায়ায় জিরো, আমি জল নিয়ে আসি। ভাই তো চলে গেছে। বোন দেখে নিয়তি ঠাকুরুন জঙ্গলে ঘুরছেন আর বলছেন, কারো একটি ছেলে থাকলে তার কলিজার জন্যে আমি ঢাকনি বানাচ্ছি। দিদি ডেকে বলছে, বুড়িমা, করছো কি? একমাত্র ছেলেটির কলজের জন্যে ঢাকনি বানাচ্ছি। দিদি তো বুঝেছে এবার তার ভাইয়ের মরণ ঘনিয়েছে। বলো মা, আমি কি করি? নিয়তি ঠাকুরুন বলছে, হোলি আর দেওয়ালির পর ভাইয়ের দিনে এ গল্প বলবে, তাকে পুজো করবে, কিন্তু এদিনে তাকে সাপসাপান্তও করবে, করলে তোমার ভাই রক্ষা পাবে। তৎক্ষণাৎ দিদি ভাইকে সাপসাপান্ত শুরু করলো। আমার ভাইয়ের মরণ হোক, তার হাত ছাই হোক। ভাই যখন ফিরেছে তখনও দিদি সাপ দিচ্ছে। ভাই তো মর্মাহত, ভাবছে এখন কি হবে। চলতে চলতে ওরা বাড়ি পৌঁছেছে। দেখে কি ভাইয়ের বিয়ের আয়োজন চলছে। দিদি বলল, ওর বিয়ের ব্যবস্থা করছো, আমার বিয়ের ব্যবস্থাও করো, সে তো বিবাহিতা, এমন কথা বলা তো পাগলামি। ভাই বলল, আমার দিদি কত ভালো, কি বুদ্ধিমতী, এ কি হলো তার? বিয়ের আগে নানা স্ত্রী আচার আছে। বরকে বসানো হলো বরের চৌকিতে। দিদি বলছে, ও একা বসবে, আমিও বসবো ওখানে। অন্যরা ভাবছে এ তো অদ্ভুতুরে ব্যাপার, কিন্তু ভাই বলল, কিছু বলো না ওকে, ও যা বলে তাই করো, ওকেও চৌকিতে বসাও। বরকে তেল হলুদ মাখানো হচ্ছে, তো দিদি বলছে আমাকেও মাখাও। ভাই বলছে, দিদি পাগলই হয়ে গেছে, ও যা বলছে তাই করো। আত্মীয় বন্ধুরা ভাইকে আইবুড়ো ভাত খেতে নেমন্তন্ন জানাচ্ছে, তো দিদি বলছে আমিও যাব। ভাই যা যা করেছে দিদি ঠিক তাই করছে। গ্রাম থেকে বরযাত্রা করবে ঘোড়ায় চেপে। বিয়ের সময়ে বরই তো যায় কনের গ্রামে। দিদি জেদ ধরলো সে ভাইয়ের সঙ্গে এক ঘোড়াতেই বসবে। ভাই বলছে, বসুক, দিদি আমার সঙ্গে বসুক। ভাই যখন তরোয়াল দিয়ে কনের দরজার বিয়ের প্রতীক কাঠের নকশাটিতে ঘা মারবে, দিদি বলছে আমিও মারবো। ভাই যখন কনের সঙ্গে দেব পূজায় বসেছে, দিদিও বসলো। ভাই বলছে, ও তো পাগল হয়ে গেছে, আমি যেটি করব সেটি করবেই ও। যখন যজ্ঞকুণ্ড ঘিরে 7 পাক ঘুরছে বরকনে, দিদিও তাই করছে। বরযাত্রীরা বরকনে নিয়ে বরের বাড়ি ফিরলো, দিদিও তাই করলো। বরকনে যখন শুতে যাবে, দিদি বলছে আমি ওদের কাছে শোবো। ভাই বলছে তাই শোবে। তখন বরকনের বিছানার পাশে একটা পর্দা টানানো হলো, ও পাশে দিদি শুয়ে পড়লো মেঝেতে। বরকনে ঘুমিয়ে গেছে। মাঝরাতে সেই সাপটা কিলবিল করে ঢুকেছে, বরকনের দিকে যাচ্ছে। দিদি কি ঘুমোতে পারে? ভাইয়ের দুশ্মন কোথায় সে তো নজর রাখতে হবে। সাপটা দেখেই ও বাড়ি মেরেছে, 3 টুকরো করে কেটেছে, একটা ঢালের নিচে চাপা দিয়েছে। তারপর দিদি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। সকালে সবাই জেগেছে, দিদি তো জাগে না। ভাই বলছে, দিদি তো গভীর ঘুমে, যাই অতিথিদের বিদায় জানাই। দিদি তো পাগল, ঘুম ভাঙলে কি করে তার ঠিক কি। মা কিন্তু তা মানছে না। ছেলেকে বলছে ও পাগল নয়, এমন ঘুম ও কখনো ঘুমোয়নি, জন্মকাল থেকেই ওর ঘুম খুব পাতলা। ডেকে তো লোকে, অতিথিরা থাকতে থাকতেই রাখো, নইলে আবার তাদের ডেকে আনতে হবে। সবাই দিদিকে ডেকে তুললো। দিদি বলছে, যাও গ্রামের সকলকে ডাকো, সবাই শুনুক কেন আমি ছেলে মেয়ে পড়শির ঘরে রেখে চলে এলাম। নিজের ঘর সংসার ফেলে ভাইয়ের সঙ্গে এলাম। ওর ভাইয়ের দুশ্মন সাপটার জন্যে বিয়ের রাতেই ওরা ঢুকেছিল। ঢালটা উঠিয়ে দিদি সকলকে দেখালো খন্ড খন্ড করে কাটা মরা সাপটাকে। তারপর সব কথাই খুলে মেলে বলল, ভাই, জঙ্গলেই আমি ভাগ্যদেবীর নিয়তি ঠাকুরনকে দেখি। তিনি বলছেন একমাত্র ছেলের কলজের জন্য ঢাকনি বানাচ্ছি। তিনিই বললেন হোলি আর দেওয়ালির পর ভাইয়ের দিনে ভাইকে পুজো করবে। ভাইরা বোনদের ঘাগরা আর ওড়না দেবে, বোনরা ভাইদের সাপসাপান্ত করবে, বলবে আমার ভাই মরুক, তার হাত ছাই হোক, যেন সে জন্ম জন্ম বাঁচে। এই ছিল আজকের গল্প। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।